যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। চমৎকার একটি প্রশ্ন আমরা পেয়েছি ইমেইলে, সেটা আমি এখন দিয়ে দেওয়ার চেষ্টা করছি। চমৎকার প্রশ্ন এই অর্থে যে সোসাইটির অনেক বিষয় এখানে রিফ্লেক্ট করছে। এরকম আগেও আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম, তারপরেও এই বোনের মানে ইমেলটা আমাকে অনেক বেশি ইমোশনাল করেছে, এই জন্য আমি দিচ্ছি। সেটা হচ্ছে সে এভাবেই লিখছে যে আই এম ভেরি কনফিউজড অ্যান্ড আনহ্যাপি অ্যাট দিস মোমেন্ট। মাই প্যারেন্টস হোম আই লাভ অ্যান্ড রেসপেক্ট ভেরি মাচ উড লাইক মি টু ম্যারি মাই ড্যাডস নেফিউ হু ইজ ফ্রম বাংলাদেশ। এবং মা বাবার কাছে যথেষ্ট পরিমাণে সে চেষ্টা করছে, বাকি লেখাগুলোতে সে বলছে, কিন্তু বাবা কোনোভাবে এটা করতেই হবে। তো এখন সে অনেকভাবে এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, কিন্তু দেখে যে তার পড়াশোনা, তার অবস্থান বা কালচার সব মিলিয়ে সে অ্যাডজাস্ট করা ইজ রিয়েলি টাফ। তো এখন ইসলাম সত্যিকার অর্থে কী বলে এবং এই মুহূর্তে তার কী করলে ভালো হয়? হ্যাঁ, ধন্যবাদ। আসলে তো এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিবাহ এটা সন্তানদের একটি অধিকার, কারণ সংসার তারাই করবে। তবে মা বাবার দায়িত্ব হলো যে সেটাকে সুন্দর করে ম্যানেজ করে দেয়া, অ্যারেঞ্জ করে দেয়া, ব্যবস্থা করে দেয়া। সেখানে জোর জবরদস্তির কোনোই পথ নেই। ইসলামের দৃষ্টিতে ফোর্স ম্যারেজ কিংবা চাপ দিয়ে ছেলে মেয়েকে কোনো সুনির্দিষ্ট পাত্রপাত্রীর কাছে বিয়ে দিতে বাধ্য করা, এটার কোনো সুযোগ নেই। আবার ছেলে মেয়ে যাদেরকে যদি কাউকে পছন্দ করে চয়েস করে, সেটার যুক্তিসঙ্গত কারণ যদি থাকে তাহলে মা বাবা আপত্তি করতে পারেন। যুক্তিসঙ্গত কারণ যদি না থাকে তাহলে সেখানেও আপত্তি করার কোনো দরকার থাকে না। এখানে যেটা আমাদের এই সোসাইটিতে বিশেষ করে একটা রোগ আছে, যে ছেলে মেয়েদেরকে জোর করে নিজের ভাতিজা ভাতিজি অথবা নিজের স্ত্রীর ভাতিজা ভাতিজিদেরকে চাপিয়ে বিবাহ দেওয়ার একটা জোর চেষ্টা করা হয়। এই জন্য করা হয় যে হয়তো সেই ভাই বোনদের একটা আবদার থাকে, অথবা ভাতিজা ভাতিজিদেরকে আনার মাধ্যমে তিনি চান যে তার আত্মীয় স্বজন এই দেশে আরো একটু বেড়ে যাক। এটা ভালো একটা উদ্দেশ্য, কিন্তু এটাও লক্ষ্য করতে হবে যে আমার সন্তানের জীবনটা যেন সুখী হয়। কারণ সে একটা সুন্দর সোসাইটিতে, একটা ডেভেলপ কান্ট্রিতে বড় হয়েছে, তার চিন্তা চেতনা হলো অনেক অগ্রসরমান। মফস্সল গ্রামে একটা ছেলে যিনি বড় হয়েছে, সেখানে পড়ালেখা করলেও হয়তো সেখানে অ্যাডজাস্টমেন্ট হবে না, এবং মেয়েও পছন্দ যদি না করে থাকে, তখন এই জোর জবরদস্তি করাটা কোনোভাবেই উচিত নয়। এখন যিনি এই ইমেলটি আমাদের কাছে প্রেরণ করেছেন, তার কাছে যেটা আমাদের সাজেশন থাকবে যে আপনি আরও চিন্তা করেন, থিঙ্ক রিথিঙ্ক, মা বাবার ইচ্ছাটাকে পূরণ করার কোনো সুযোগ আছে কিনা। যদি আপনি মনে করেন যে একটু স্যাক্রিফাইস করলেও আপনি ওই ছেলেটাকে আরেকটু তুলে নিতে পারবেন এবং অ্যাডজাস্ট করতে পারবেন, তাহলে আপনার জীবনটাও সুখী হলো এবং মা বাবার ইচ্ছাটাও পূরণ হলো। এভাবে যদি কম্বাইন করার কোনো সুযোগ আপনি বের করতে পারেন, নিজের ইচ্ছাকে কিছুটা স্যাক্রিফাইস করে, তাহলে এইটাতে হয়তো আল্লাহ বরকত দেবেন, মা বাবা খুশি হলে তাদের দোয়াটা আপনি পেয়ে যাবেন। আর যদি মনে করেন না, ওই ছেলেটি এমন পর্যায়ে যে তার সাথে কোনোভাবে অ্যাডজাস্ট করার কোনো সুযোগই নেই, তাহলে হয়তো আপনি মা বাবাকে আত্মীয় স্বজনের মাধ্যমে সরাসরি আপনি বোঝানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ একটা পথ আপনার জন্য খুলে দেবে। আর যদি এমন হয়ে থাকে যে আপনি এখানে বিবাহ পূর্ব অন্য কারোর সাথে সম্পর্কর কারণে এটাকে মেনে নিচ্ছেন না, তাহলে এখানে কিন্তু বরকতপূর্ণ হবে না। আশা করি উভয় পক্ষকেই এখানে একটা সুন্দর চিন্তা নিয়ে অগ্রসর হতে হবে। সন্তানেরও অধিকার আছে, আবার মা বাবারও সম্মান জড়িত আছে। উভয়ের চাহিদাকে এক জায়গায় করে একটি পথ বের করে আনতে হবে। জি, আমরা আরেকটি ইমেলে চলে যাচ্ছি। সেটা হচ্ছে একটা মসজিদের নাম ওনারা মসজিদ বানিয়েছেন নিজেরা। তো এখন এই মসজিদের নাম রাখতে চান ওনারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে মসজিদ। এটা ঠিক হবে কিনা? এতে কোনো অসুবিধা নেই। যে কোনো নবীর নামে হতে পারে, যে কোনো রাসূলের নামে হতে পারে। আরব দেশগুলোতে তো অনেক অনেক সাহাবায়ে কেরামের নামে মসজিদে বেলাল, মসজিদে আয়েশা, মসজিদে ফাতিমা এরকম নাম করা হয়।
তাহলে মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এখানে একটু সন্দেহ এই জন্য আছে, কারণ মসজিদুর রাসূল বলা হলে মদিনার মসজিদটাকে মসজিদে নববী বলা হয়, যেটা নবী নিজে প্রতিষ্ঠা করেছেন। তাহলে অন্য কোনো মসজিদের নাম যদি এই নামে রাখা হয়, এটাতে একটা কনফিউশন হতে পারে। মসজিদে রাসূল কিংবা মসজিদে নববী বললে আমরা তো বুঝি মদিনার মসজিদকে, কারণ ওটার জন্য ওইটার নামই হচ্ছে মসজিদি বা মসজিদ আন-নববী বলা হয়। এই জন্য এই কনফিউশন থেকে বাঁচার জন্য সাধারণত কোথাও এরকম নবীর নামে এরকম মসজিদ করা হয়নি, যাতে করে মদিনার মসজিদের নামের সাথে কন্ট্রাডিকশন না হয়। মদিনার মসজিদের যে বৈশিষ্ট্য এবং স্বাতন্ত্র্য আছে সেটাকে সুরক্ষার জন্যই অন্যান্য জায়গায় আমরা এরকম নাম ব্যবহার হতে দেখিনি। তবে সাহাবায়ে কেরামের নামে তো মানুষ রাখতে পারে। আশা করি এর উত্তর শরিয়ার দৃষ্টিতে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই, কিন্তু এই কারণেই শুধু মসজিদে নববীর স্বাতন্ত্র্যটাকে পৃথক রাখার জন্যই এরকম নাম সচরাচর করা হয় না। ধন্যবাদ। জি, আমরা কলে চলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। জি ভাইয়া, আমি প্রশ্ন করতে চাই যে দাড়ি রাখার পরে দাড়িটা যদি শর্ট করা হয় তাহলে এটা গুনাহ কি নাকি কি রকম কি এটা জানতে চাই, বুঝছেন? ওকে। আর আরেকটা প্রশ্ন হলো, মহারানাটা যদি কেউ দিতে পারে না তাহলে এটা কি রকম দেওয়া, এইটাই জানতে চাই। দিতে পারে না তাহলে কি রকম দেওয়া? দিতে পারে না বলতে দেওয়া হয়নি, এখন কিভাবে দেবে? না, দেওয়া হয়নি। হ্যাঁ, ঠিক আছে। কি রকম দেওয়া হয়, এই দুটো প্রশ্ন খুব জানতে ইচ্ছা করছে। আর অনুষ্ঠানটা খুব সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা যেন সেটা এই অনুষ্ঠানকে আমাদের সকলের পক্ষ থেকে কবুল করেন এবং আমাদেরকেও যাতে করে এটা দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দেন। প্রশ্ন করেছেন যে দাড়ি রাখার পরে সেটাকে যদি শর্ট করা হয় সেটার বিধান কি? মূলত দাড়ির সর্বোত্তম পন্থা হলো যে দাড়িকে লম্বা করে রাখা। এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। সাহাবায়ে কেরাম লম্বা করে রেখেছেন, নবীরা রেখেছেন, এবং আল্লাহর নবী বলেছেন আউফিরুল লুহা, তোমরা দাড়িকে লম্বা করে রাখো। এটা হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত। তবে কেউ যদি ছোট করে, ছোট না করাটাই উচিত। কেউ যদি ছোট করে, ছোট অবস্থায় রাখে, তার জন্য উচিত হলো যে তিনি এটাকে শুধরিয়ে বড় করে রাখার জন্য চেষ্টা করবেন, যাতে করে সরাসরি আল্লাহ নবীর এই সুন্নতটা অনুযায়ী আদায় হয়ে যায়। কিন্তু কেউ যদি এরকম কাটে, তার পিছনে পড়ে যাওয়া, এটাকে শরীয়তের বিধান, তাকে কোনো ফাসেক বানানো যায় কিনা, তাকে নানা রকম দোষারোপ করা, এই উদ্দেশ্যে না করা উচিত। আমরা যথাসম্ভব ভালো সুন্নতকে পরিপূর্ণ আদায়ের দিকে আমাদের যাওয়া দরকার। দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনি করেছেন, মোহর যদি দেয়া না হয়ে থাকে কিভাবে সে আদায় করবে? মোহর আদায় করাটা আমাদের সকলের জন্য ফরজ। এটা লোন, এটা বিবাহের মাধ্যমে আমি একটি দায়িত্ব কবুল করেছি, এটা একটা ইজাব কবুল কন্ট্রাক্ট হয়েছে যে আমি এত টাকা বা পাউন্ড মোহর দেব। সেটা যদি আমি না দিই তাহলে আমি গুনাহগার হব। মোহর দেওয়ার যদি নিয়ত না থাকে, আল্লাহ নবী সেটাকে জেনার সাথে তুলনা করেছেন, বেবিচারের সাথে তুলনা করেছেন। কাজেই আমরা মোহর ব্যাপারে খুব যত্নবান হব। মনে করব অন্য কোনো ব্যক্তি যদি আমার কাছে লোন পেত, সেটা যেভাবে আমাকে দিতে হবে, আমার স্ত্রীর লোনও আমাকে দিতে হবে। স্ত্রীর হাতে তুলে দেওয়ার পরে স্ত্রী যদি সেটা সংসারের কাজে ব্যবহার করে, অথবা স্বামীকে ফেরত দেয়, অথবা স্বামীকে কোথাও বিনিয়োগ করার জন্য বলেন, তাহলে তিনি সেটা করতে পারেন। কিন্তু প্রথম দায়িত্ব হলো মোহরের টাকা যথাসম্ভব তাড়াতাড়ি তার স্ত্রীর হাতে তুলে দেয়া, নতুবা তিনি এই লোন আদায় না করার কারণে দায়ী থেকে যাবেন। আশা করি আমরা যারাই এখনো পর্যন্ত মোহর দিই নেই, তাড়াতাড়ি সেটা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। যে একজন বোন প্রশ্ন করেছেন, কাজা যে রোজাগুলো আছে এগুলো রাখলে আবার কাজা তারাবিও কি পড়তে হয়? না, নামাজ পিরিয়ড অবস্থায় কারো যদি নামাজ মিস হয়, অথবা নিফাস অবস্থায়, বাচ্চা প্রসব করার পরে রক্তস্রাব অবস্থায় যদি তিনি নামাজ না পড়েন, সেটাকে আর কাদা করতে হয় না। সেটা তারাবির নামাজ হোক, সেটা নর্মাল ফরজ নামাজগুলো হোক, শুধু তিনি রোজাগুলোকেই কাজা করে দেবেন। অর্থাৎ রমজানে যেসব রোজা তিনি ভেঙে ফেলেছেন সেগুলোকে আদায় করবেন, তারাবির নামাজকে আবার পড়তে হবে না। ধন্যবাদ। জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি? জি, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। বলুন। ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে কি, শেখের কাছে যে আমরা লাইফ ইন দ্য ইউকে টেস্ট দেওয়া হয়,
ওটা যে একটা শপথ করতে হয় পরে আপনার ব্রিটিশ পাসপোর্টের জন্য, এটা কি করা ঠিক আছে মুসলমান হিসেবে? ঠিক আছে, শপথ এই দেশে ব্রিটিশ হওয়ার জন্য কিংবা পাসপোর্ট নেওয়ার জন্য যে শপথ করা হয় সেখানে কিন্তু মুসলিম ওয়েতেও শপথের ব্যবস্থা রাখা হয়। অনেক সময় কোরআন শরীফের মাধ্যমেও শপথ করা যায়, অথবা শপথের মধ্যে যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর সাথে শিরকের কোনো কথা না থাকে তখন ওই ধরনের শপথ করতে কোনো অসুবিধা নেই। যেমন আমি প্রমিস করছি, ওয়াদা করছি এই দেশের আইন কানুনকে মেনে চলবো ইত্যাদি ইত্যাদি, যেসব এগুলোতে যদি শিরকের কোনো কথা না থাকে তাহলে ওই ধরনের শপথ করতে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। জি, আমাদের দোয়াতে চলে যেতে হবে শেখ। আমি দোয়া। ধন্যবাদ। আজকে যেহেতু আমাদের বিষয়টি ছিল দোয়ার, ওই বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে দোয়াটি আমরা চয়েস করেছি এবং সুনানে তিরমিজি থেকে এই হাদিসটির দোয়াটি আনা হয়েছে। আমরা বলেছি যে সত্য কথা আমরা বলবো, মিথ্যা আমরা বলবো না, এবং আল্লাহর নবীও আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে সত্যবাদী একটা জিহ্বা আমরা চাই, সত্যবাদী একটা কণ্ঠস্বর আল্লাহর কাছে আমরা চাই। ওই দোয়াটির সূচনাটা এইভাবে ছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাতা ফিল আমর ওয়াল আযীমাতা ফির রুশদ ওয়া শুকরা নি'মাতিকা ওয়া আসআলুকা শুকরা নি'মাতিকা ওয়া হুসনা ইবাদাতিক। আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ স্ক্রিনে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাতা ফিল আমর, হে আল্লাহ প্রত্যেক বিষয়ে অটল থাকা এবং গাইডেন্সের উপর, হেদায়েতের উপর, সঠিক পথের উপর অনড় থাকার ব্যাপারে আমি তোমার কাছে সাহায্য চাই। হে আল্লাহ, তোমার নিয়ামতের যেন শুকরিয়া আদায় করতে পারি এবং উত্তম পন্থায় যেন তোমার ইবাদত করতে পারি সেইটার সাহায্য চাই। ওয়া আসআলুকা লিসানান সাদিকা ওয়া কলবান সালিমা, হে আল্লাহ তোমার কাছে একটা সত্যবাদী জিহ্বা আমরা চাই এবং সুস্থ একটি অন্তর চাই। সত্যবাদী জিহ্বা বলতে যে জিহ্বা দ্বারা মিথ্যা বের হয় না, এবং সুস্থ একটি অন্তর বলতে বোঝায় যেখানে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, সংকীর্ণতা ইত্যাদির রোগ থাকে না, এই ধরনের সুস্থ একটি অন্তর চাই। চমৎকার একটি দোয়া আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এটা তিরমিজিতে আছে। হাদিস নম্বর হলো 3468 নম্বর হাদিস। আমরা এই দোয়াটি লিপিবদ্ধ করে রাখবো এবং ফেসবুকে আপলোড করা হচ্ছে, সেখান থেকে আমরা লিখে নেব, দেখে নেব এবং আল্লাহর কাছে এটা চাবো। আরবিতে চাইতে পারলে ভালো, নতুবা আমরা বাংলায় হলেও আল্লাহর কাছে এটা বলবো, হে আল্লাহ আমাদেরকে সত্য পথে রাখো, সত্যবাদী জিহ্বা দাও এবং সুস্থ একটি অন্তর দাও। আল্লাহ যেন আমাদের সকলের জন্য এই দোয়াটিকে কবুল করে নেন। আমিন। প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে দুনিয়ার সুন্নত অনুযায়ী প্রতি কিছুর একটি শেষ আছে। তো জীবন জিজ্ঞাসা আজকে শেষ করতে যাচ্ছি। শুধু ছোট্ট একটি রিমাইন্ডার, সেটি হচ্ছে এপ্রিল ফুলের যে বিষয়টি, সেটা আপনাদেরকে এভাবে বলতে চাই, যেটা আল্লাহ রাসূল ইসলাম হাদিসের মাধ্যমে শেখ বলেছেন যে আমরা হাসির ছলেও যেন কোনো মিথ্যা প্রহসনমূলক কোনো কৌতুক না করি বা একজন আরেকজনের সাথে এরকম কিছু না করি, যেটা আমাদের একদম প্রাত্যহিক লাইফে আমি দেখলাম যে আমাদের সাথে এটা একদম রিলেটেড হয়ে গেছে, যে আমরা হাসতে হাসতেই এমন সব কৌতুক করি যেগুলো আসলে মিথ্যার উপর প্রতিষ্ঠিত। তো আশা করছি এর মাধ্যমে আমরা এই বিষয়টিকে আজকে থেকে আমাদের জীবন থেকে বাদ দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদেরকে এর উপর অটল থাকার তৌফিক দেন। আমরা সবাই আগামী সপ্তাহে আবার মিলিত হওয়ার প্রত্যাশা রেখে আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আজকের জীবন জিজ্ঞাসা আমরা এখানেই শেষ করছি। আশা করছি আল্লাহ আগামী সপ্তাহে আবার মিলিত করবেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু